পলাশীর ঐতিহাসিক স্থানের শিক্ষাঙ্গনে রচিত হল আরেক ইতিহাস। আদালতের রায় বাতিল হয়ে গেল একটা স্কুলের একসঙ্গে 10 জন শিক্ষক। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আগামী দিনে বিদ্যালয়ের পঠন পাঠন চলবে কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না শিক্ষাবিদ থেকে অভিভাবকরা। ঐতিহাসিক পলাশীর মনুমেন্টের পাশে অবস্থিত পলাশী হাই স্কুল, সেখানে প্রায় 3000 জন পড়ুয়া। এই স্কুলে 62 জন শিক্ষক শিক্ষিকা থাকার কথা থাকলেও 40 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত ছিলেন বলে স্কুল সূত্রে জানা যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে একসঙ্গে 10 জন শিক্ষকের চাকরি। সবশেষে বর্তমান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়ালো 30 জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুরাবুদ্দিন মোল্লার মাথায় হাত। বিদ্যালয়ের পঠন পাঠন চলবে কিভাবে? তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। এদিন ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল করতেও দেখা যায়। পলাশী হাই স্কুলের প্রধান শিক্ষক তুরাবুদ্দিন মোল্লা মহাশয় কি বলছেন শোনাবো। গতকালের যে রায়, এই রায়ে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং তাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়ে গেল বলে আমি মনে করি। কারণ এই বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা 3000+। এই বিদ্যালয়ের টোটাল পোস্ট, টিচিং পোস্ট 62, অর্থাৎ 62। তার মধ্যে আমার টিচিং স্টাফ ছিল 2 তারিখ পর্যন্ত, এপ্রিলের 2 তারিখ পর্যন্ত 40 জন। গতকালের রায়ের 10 জন স্টাফের চাকরি চলে গেল। এমনিতেই আমরা স্টাফ ক্রাইসিসে ভুগছিলাম। শিশুদের পঠন পাঠন ব্যাহত হচ্ছিল, তবু আমরা অনেকটা সামাল দিয়ে উঠেছিলাম। কিন্তু এই রায়ের পরে এখন যে স্টাফের সংখ্যা 30 হলো, অর্থাৎ 30, এই 30 জন স্টাফ নিয়ে 3000 স্টুডেন্টের পঠন পাঠন শিক্ষা ব্যবস্থা খুব খারাপ জায়গায় চলে যাবে বলে আমার মনে হয়। এই নিয়ে আমি ভীষণভাবে চিন্তিত।